হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমরা কোথায় যাচ্ছি বলেন তো? যাই হোক বলে দিই, আজকে আমরা গ্রামে যাচ্ছি। দীর্ঘ 7-8 বছর পর গ্রামে যাচ্ছি। সো এই প্ল্যানটা হঠাৎ করে হয়ে গিয়েছে। গতকাল দুপুর পর্যন্ত জানতাম না যে আমরা গ্রামে যাব, একটা কাজে গিয়েছি। যাই হোক, হঠাৎ প্ল্যান অলওয়েজ ইজ দ্য বেস্ট প্ল্যান। আর প্ল্যান করে কোনো কিছুই হয় না। আমি তো জীবনেও আর কোনো কিছু প্ল্যান করব না। প্ল্যান করলে সব কিছুই নষ্ট হয়ে যায়। যাই হোক, এটা হচ্ছে ঢাকা। আমরা ঢাকার ভেতর দিয়ে যাচ্ছি। সো ঢাকা মানেই জ্যাম, ঢাকা মানেই জ্যামের শহর। সেই ভোর 6:30টায় রওনা দিয়েছি যে একটু রাস্তা ফাঁকা পাবো বা খালি পাবো, সেটার তো কোনো ওয়ে নাই। ঢাকাতে থাকতে হলে আপনাকে জ্যামের সম্মুখীন হতেই হবে। যাই হোক, আপনারা বুঝতেই পারছেন যে কতটা জ্যাম, ট্রাকগুলো নড়ছে না। সো আমার ভালোই লাগছে ভোরবেলা, যদিও সারা রাত ঘুম হয়নি। নর্মালি কদিন ধরে ঘুম হচ্ছে না, 3টা-4টা পর্যন্ত সজাগ থাকি। সো এই ঘুম ঘুম চোখে কতটুকু ভিডিও করতে পেরেছি বা কতটুকু দেখাতে পারবো সেটাও বলতে পারবো না। কারণ আপনি যখন গ্রামের দিকে যেতে থাকবেন, তখন আমার মনে হয় না যে কেউ গ্রামের দৃশ্য নিজ চোখে দেখা মিস করতে পারে। আর যারা ট্রাভেল ব্লগ করে তাদের অনেক ধৈর্য, যেটা আমার নেই। কারণ এই সারাদিন মোবাইল ধরে নিজে প্রকৃতি উপভোগ না করে অন্যকে দেখাবো, সেই এনার্জিটা আমার হবে না। যাই হোক, আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমার ফুপির বাসা। ওদের সামনে ছোট একটা জায়গা আছে, ওখানে একটা পুকুর। এই পুকুরে দেখেন বৃষ্টির পানিগুলো কিভাবে পড়ছে। যাওয়ার একটু পরেই বৃষ্টি শুরু হলো। বৃষ্টির সাথে থান্ডার স্টর্ম, অনেক শব্দ হচ্ছিল। তারপর এগুলো দেখতে আমার ভালোই লাগে। তারপরে আশেপাশে একটু ঘুরে ঘুরে দেখলাম। আসলে গ্রামে এত বছর পর গিয়েছি, অনেক আত্মীয় স্বজন আছে। সো স্পেসিফিক তেমন কারো বাসায় যাওয়া হয়নি, কারণ সময় স্বল্পতার অভাবে আমাদের ঢাকায় তাড়াতাড়ি ব্যাক করতে হবে, সেই জন্যই হয়তো। আর গ্রামে গেলে এত বছর পরে গল্পগুজব, আড্ডা, সেগুলো করতে করতে কখন ভিডিও করব, কখন ছবি তুলব, সেটারও কোনো সময় থাকে না। দেখেন কি সুন্দর সিনারিও আশেপাশে, সবুজে ঘেরা গ্রাম বাংলার সোনার বাংলা আমার, তাই না? আর এখানে যে অক্সিজেন, সেটা হচ্ছে পিওর। কত বুড়ো বুড়ো মানুষ হেঁটে চলছে, কাজ করছে, আর আমরা এই বয়সে ব্যথা আর ব্যথা। গ্রামে থাকলে আসলে শরীর মন দুটিই ভালো থাকে আমার মনে হয়, যেটা আমরা ঢাকাতে পাই না। বন্দি জীবন। তারপরে অনেকক্ষণ গল্পগুজব করলাম, খাওয়া দাওয়া করলাম। তারপরে বিকেলবেলা আমরা আবার রওনা দিয়ে ফেলবো, কারণ আমার নানা আমাদের সাথে আসবে। উনি একটু অসুস্থ, উনি ট্রিটমেন্টের জন্যই আসছেন। তো ওনাকে নিয়ে আমাদের বের হয়ে যেতে হবে, না হলে অনেক রাত হয়ে যাবে আস্তে আস্তে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। আপনাদের সাথে আর বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কারণ সময় স্বল্পতার অভাবে আর বেশিক্ষণ আপনাদেরকে ভিডিও দেখতেও হবে না। সো আমার ভিডিও যদি আপনাদের ভালো থাকে, একটা লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।